ভাই যত যাই বলেন, গাড়ির মজা গাড়িতে, নারীর সরি বাইকের মজা বাইকে। কারণ এইভাবে রাস্তা এরকম বন্ধ হয়েই থাকবে। অ্যান্ড এইগুলা যেহেতু আমরা সাধারণ জনগণ, সেহেতু এগুলো আমাদের মাইনা নিতেই হবে। যতই হর্ন দেন সমস্যা নাই, আপনাকে সাইড দিবে না। ভাইবেনই না যে আপনাকে সাইড দিবে, বরং এরকম চাপ দিবে। গুড়ি গুড়ি কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছিল, হ্যাঁ এখন আবার রোদ উঠতেছে। সকাল থেকে আবহাওয়াটা বেশ সুন্দর ছিল, একদম মেঘলা একটা ব্যাপার, বেশ মানে ভালো লাগতেছিল ব্যাপারটা। এন্ড এখন আস্তে আস্তে মেঘগুলা সরে নীল আকাশের একটা ব্যাপার, নীলিমা টাইপের একটা আভা বের হইতেছে। সুন্দর বাইকটাকে ধুইছিলাম হচ্ছে কালকে রাতে, এন্ড আজকে এখানে রেখে অল্প কিছুক্ষণের ব্যবধানে বাইকটার চেহারাটা পুরাই ধ্বংস হয়ে গেল। খুবই বাজে লাগতেছে দেখতে, বাজে মানে খুবই বাজে লাগতেছে। এটাকে পানি মারাইতে হবে একটু পরে। আমি একটা ছোট্ট কাজ নিয়ে বের হয়েছি, প্রপার্টি সংক্রান্ত একটা কাজে। এখান থেকে কিছু ফটোকপি করলাম অ্যান্ড আমার এখন যাইতে হবে হচ্ছে রেজিস্ট্রি অফিস বা এই ধরনের কিছু একটা আছে হচ্ছে মিরপুরেই 1 নম্বরে। ওই পাশটায় যেতে হবে। অ্যান্ড ওই পাশটায় কিছু পাইকারি দোকানও আছে, যেমন বাসার তালা, তারপর মানে এই ধরনের জিনিসপত্র, রং করার জিনিস, স্যানিটারি, এই ধরনের পাইকারি মার্কেট। তো এর আগে তালা কিনছিলাম, যে তালা বাইরে হচ্ছে 900 টাকা, ওই তালা মনে হয় ওইখানে 650 টাকা করে কিনছিলাম। আচ্ছা, সাউন্ড কি রেকর্ড হয়? হ্যালো হ্যালো। হ্যাঁ, এই নতুন ক্যামেরাটা নেওয়ার পর দেখলাম যে সাউন্ডের প্রবলেমটা এখনো পর্যন্ত পাই নাই। এমন কোনো ফুটেজ আসে নাই যে ফুটেজটার মধ্যে সাউন্ড রেকর্ড হয় নাই। যাক, 60 ফিটের রাস্তা যেহেতু ভালো হয়ে গেছে, চলেন আমরা এদিক থেকে বেরোই। অ্যান্ড আশা রাখি সুন্দর একটা রাইড করতে পারবো, বেশ এনজয় করতে পারবো। অ্যান্ড আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর টুকটাক করে একটু গাড়ির ভ্লগও দিতেছি। ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে এই ব্যাপারটাও জানায়েন। অ্যান্ড আজকে আমরা নতুন ক্যামেরা থেকে ভিডিও করতেছি, কিন্তু আগের ফ্রেমে, মানে আগে আমি যেই ক্যামেরাটা ইউজ করতাম ওইটাই সবচেয়ে বড় ফ্রেম যেটা ছিল, ওই ফ্রেমটাই আজকে রেকর্ড করতেছি এই ক্যামেরাতে। কিন্তু এই ক্যামেরাতে এরপরেও একটা হাইপার ভিউ বা এইচভি যেটা, ওই মুডটা আছে। আর এখন আমি সুপার ভিউতে রেকর্ড করতেছি। এটাও মোটামুটি ওয়াইড একদম কম না, চলে, বাট ওইটাতে আবার একটু কোনাগুলায় যে এইগুলার কারণে বেশি ভাল লাগে না। আমি দেখছি এই যে লুকিং গ্লাসগুলো একটু চোখা তো দুই পাশে, স্পোর্টস বাইকে ভাল লাগে এই মানে সুপার ভিউর যে বড় যে ভিউটা ওইটা, বাট এই ধরনের কমিউটার বাইকে বেশি একটা ভালো লাগে না। এই কারণে আমরা আবার আগের ফ্রেমেই ফেরত আসলাম। আগে 4V বাইকটাকে মানুষ একটু ছাপরি বাইক বলতো। আসলে 4V বাইকটাকে মানুষ ওইভাবে মডিফাইও করতো, পেছনের লেজ টেজ খুলে পুরা বুট বাদাম করে ফেলতো, তারপরে হচ্ছে কুইক থ্রটল এন্ড এই সমস্ত ব্যাপার ছিল। এখন রিসেন্ট একটা বাইক যে আসলে ছাপরি বাইক হয়ে গেছে, এটা কি আপনারা জানেন? আসলে ছাপরি বাইক হওয়ার জন্য না একটু রেডি পিক আপ লাগে অ্যান্ড দামটা একটু কম হইতে হয়, এটা বোঝা যেতেছে খুব ভালোই। অ্যান্ড রিসেন্ট যে বাইকটা ছাপরি হয়েছে ওইটার নাম আমি বলবো না, ওইটার নামটা আপনারাই বললেন। আর ওটা কিভাবে চিনবেন ছাপরি হয়েছে? ওটা ভালো বাইকও আছে, মানে কিছু বাইক ছাপরি হয়ে গেছে। ছাপরির প্রথম একদম ফার্স্ট যেটা সামনে থেকে দেখলেই বুঝবেন যে হেডলাইট কালো থাকবে, সেকেন্ড হচ্ছে 2টা ফগ লাইট থাকবে, কারণ ওই হেডলাইটের আলো তো বাইরে বের হয় না, ওটার সুইচই অফ করে রাখে কালো বানায়া। অ্যান্ড দেন ফগ, অ্যান্ড থার্ড হচ্ছে একটা কুইক থ্রটল থাকবে। ফোর্থ দেখা যাবে যে পাইপ হ্যান্ডেলবার বদলায় ক্লিপ অন বা 3 পার্ট হ্যান্ডেলবার থাকবে। অ্যান্ড ফিফথের ব্যাপারটা আসলে এটা সর্বপ্রথম হয়, সেটা হলো যে বাইকের লেজ থাকবে না অ্যান্ড অনেকটা দোয়েল পাখির আকৃতি ধারণ করবে। দোয়েল পাখির লেজ আছে না এরকম, ওই বাইকের লেজ এরকম দেখতে পারবেন। কোন সেই বাইকটা এটা জানাবেন যে আপনারা জানেন কিনা, কোন বাইকটার এই দুর্দশা এখন হচ্ছে ছাত্রীদের হাতে পড়ে। যাই হোক, এটা একটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে। মিরপুরের অলিগলির ভেতরে দিয়েই ঘুরতেছি, আর আমার এক জোড়া স্যান্ডেল কিনতে হবে, এমন এক জোড়া স্যান্ডেল কিনতে হবে যেটা হচ্ছে আমি গাড়ির পেছনে রাখতে পারবো। কারণ অনেক সময় দেখা যায় অনেক ইভেন্টে যায় জুতা পরে, অ্যান্ড দেন তারপরে কি হয়, জুতাটা পরে আর পরে রাতে ফিরে আড্ডা যখন দেই তখন আর ভাল লাগে না, মনে হয় খুলে যদি একটু স্যান্ডেল পরে থাকতে পারতাম তাহলেই ভাল লাগতো। এই জন্য আমার এক জোড়া স্যান্ডেল কিনতে হবে যেটা গাড়ির পেছনে থাকবে। অ্যান্ড কোন রাস্তা দিয়ে যে কোন রাস্তায় যেতেছি আমি সত্যি কথা নিজেও চিনতেছি না, একটু ভিড় ভাড়টাও আছে দেখা যাইতেছে। দুপুর এই টাইম পর্যন্ত মানুষের মেজাজ মোটামুটি ভালো থাকে, 3টা 3:30 বাজে তো, আর একটু পরে মানুষের মেজাজ গরম হওয়া শুরু হবে। মানে সে ইফতারের আগে মানুষের মেজাজ প্রচন্ড গরম হয়। এক হচ্ছে অফিস থেকে যখন বাসায় যাওয়ার একটা তাড়া থাকে, আর 2 হচ্ছে এই যে রাস্তাঘাটে এরকম ইফতার ফ্রুটস অ্যান্ড এগুলো যখন দেখে তখন ক্ষুধাটা আরো নাড়া দেয়, মেজাজ হয়ে যায় গরম। দেখা যায় যে একজন আরেকজনের সাথে ডুসি টুকরা টুকি এগুলো লাগতেই থাকে। টমেটোগুলো সুন্দর, টুক্কা টুকি এগুলো মোটামুটি লাগতেই থাকে।
অ্যান্ড গ্যাঞ্জাম চলতেই থাকে। আমি আমার এই ক্যামেরা একটা কাজ করছি, ফ্রন্টে যে ডিসপ্লেটা আছে না, ওই যে সামনে একটা ডিসপ্লে থাকে ওইখানেও দেখা যায়, আর ওই ফ্রন্ট ডিসপ্লেটা অফ করে দিছি যাতে কেউ বুঝতে না পারে যে আমার ক্যামেরাতে রেকর্ড হচ্ছে। এখন ওই একটা লাল লাইট জ্বলতেছে, ওইটাও আমার বন্ধ করে দিতে হবে। তাহলে ধরেন যে কোনো জায়গায় গেলে ভাই ক্যামেরা রেকর্ড হচ্ছে, আরে না রে ভাই ব্যাটারি শেষ, ধর কোনো লাইটই জ্বলবে না, বোঝাই যাবে না। এটা অনেক সময় লাগে, অনেক সময় লাল বাতি জ্বলতে থাকলে অনেক জায়গায় অনেকে আবার মাইন্ড করে। বাট আমরা যারা ভিডিও বানাই, বিশেষ করে আমি, এমন কোনো ফুটেজ কখনো দেই না যে ফুটেজটায় কারো কোনো ক্ষতি হবে বা কারো মান ইজ্জত নষ্ট হওয়ার পসিবিলিটি আছে। দু একদিন আগেই একটা ছেলে, মানে সে আসতেছে কোনো এক কারণে, ওর তার সাথে একটা মেয়েও আসছে, মেয়েটা হয়তো কোনো এক কারণে তারে বলছে যে বাইকটা সে চালাবে। দেখা গেছে মেয়েটা বাইক চালাইতেছে, বাইকের মালিকটা পেছনে বসে আছে, অ্যান্ড দুজনের গেট আপ ড্রেস আপ এমন ছিল একটু ফানি টাইপের, যে খরগোশ টরগোশের হেলমেট থাকে না। তো দেন আমি ওই ফুটেজটা ইউজ করি নাই, কারণ দেখা গেছে ওই ফুটেজটা ইউজ করলে ওটা নিয়ে একটা হাসাহাসি হইতো বা কিছু এরকম যেমন হয়। আবার অনেক সময় এমন কিছু হয়েছে আমার লাইফে। একটা ছোট ঘটনা শেয়ার করি। একবার আমি 300 ফিটে যাইতেছি, একটা কাপল, একজন যে বাইক চালাইতেছে সে ছেলে ছিল, তার মাথায় 2টা শিং ছিল, অ্যান্ড যে মেয়েটা পেছনে বসা ছিল তার মাথায় একটা বেনির মতো লাগানো ছিল, যে হেলমেট বেনি আর কি। অ্যান্ড বেশ এনজয় করে তারা বাইক চালাইতেছে। তা আমি একটা ভিডিওতে বলতেছিলাম, আরে শিংওয়ালা ভাই আর বেনিওয়ালা আপু দেখি, মানে তাদের ফ্রেন্ড সার্কেলরা এটা নিয়ে তাদের সাথে বেশ মজা করছে, এবং একটা সময় তারা আবার আমারও ফ্রেন্ড হয়ে গেছে, আমার চেয়ে জুনিয়র বাট ফ্রেন্ড হয়ে গেছে। দেখা গেছে যে তাদের সাথে একটা ভালো সম্পর্ক। এখন ঠিক আছে, তারা জিনিসটাকে পজিটিভ নিচ্ছে, অনেকের হয়তো খারাপও হইতে পারে। এই কারণে খেয়াল করবেন যে রাস্তাঘাটে অনেক কিছু অনেক সময় দেখলে আমি তাদের ফেসটা আর দেখাই না, কারণ অনেক সময় অনেক কিছু এরকম হয়ে যায় আমাদের দ্বারা যে জিনিসগুলো আসলে উচিত না। আবার অনেক সময় অনেক কিছু আমাদের ক্যামেরায় ধরা পড়ে যেগুলা আপনাদেরও রাস্তাঘাটে করা উচিত না, যে কারণ আজকে আমার ক্যামেরায় ধরা পড়ছেন, কালকে আরেকজনের ক্যামেরায় আরও বাজেভাবে ধরা পড়তে পারেন। পপুলার হওয়ার জন্য মানুষ যে কত কিছু ভিডিও করে, এটা একসময় আমরাও করছি ভাই। আমি ওই দিন একজনের সাথে কথা বলতেছিলাম যে দেখেন, একটা সময় আমরা ভিউ একটু বাড়ানোর জন্য, একটু পপুলার হওয়ার জন্য স্পিডিং করছি, জিগজ্যাগ করছি, ক্লোজ কল মারছি, ভাই মারছি টুকটাক। আমিও ভদ্রভাবে মারছি, মানে অত অভদ্রভাবে মারি নাই, বাট ভদ্রভাবে মারছি। কিন্তু এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে যত এক্সপিরিয়েন্স হইতেছে তত বুঝতেছি যে আসলে ওইটা কোনো জীবন না যেটা আগে করে আসছি। জীবনটা আসলে ধীরে সুস্থে চালায় অনেক দিন পর্যন্ত সুস্থভাবে চালানোর মধ্যে, জীবন ওই পাগলামির মধ্যে না। পাগলামির মধ্যে আসলে মরণ, সাময়িক ফান। কোনো জিনিস যখন আপনি এক্সট্রা নিতে যাবেন তখন ফেটে যাওয়ার পসিবিলিটি থাকবে, আর যখন আপনি অল্প অল্প করে নেবেন তখন দীর্ঘদিন পর্যন্ত ওই জিনিসটা নিতে পারবেন। এই তো লাইফে অ্যাক্সিডেন্টও করছি, এগুলা করতে যায় টুকিটাকি অনেক অ্যাক্সিডেন্টও করছি, অনেক রকম অনেক ফ্যাসাদের মধ্যেও পড়ছি, অনেকদিন বেডে পড়েছিলাম, অনেকদিন আনন্দ উৎসব থেকে দূরে ছিলাম। কিন্তু আমি আসলে এখন কই যাইতেছি, মানে এখান দিয়ে তো রওনা হয়েছি ঠিকই, কিন্তু আমি কি আসলে ঠিক ট্র্যাকে আছি নাকি নাই কিচ্ছু বুঝতেছি না। অ্যান্ড কারে যে জিজ্ঞেস করবো, কিভাবে জিজ্ঞেস করবো, আমি তো নিজেই জানি না আমি কোন জায়গায় যেতেছি, ওই জায়গার নাম। খুব একটা ফাপড় হয়ে গেল। আর কি একটা বাইকের অবস্থা হয়েছে আমার, মানে বৃষ্টি যদি হবেই, ভালো মতো হোক, আর যদি না হয় তাহলে নাই হোক। এ কি বৃষ্টি আইসে আমার বাইকটারে খালি ময়লা করে দিছে। রাস্তাঘাট একদম দেখেন সামনে শুকনা, এটা তো দোকানে থেকে ভিজে এসছে, একদম শুকনা, সামনে পুরো ফাপড় হয়ে গেল একটা। আমার মনে হয় কাউরে জিজ্ঞেস করা দরকার, আমি মনে হয় ভুল এতে যেতেছি, মানে মোটামুটি আমি 100% শিওর এবার যে আমি ভুল ট্র্যাকেই রওনা হয়েছি। এই শুনেন না, জানেন না, মানে জানেন ব্যাপারটা কি হয়েছে? ভুল করতে করতে না আমি শুদ্ধ করে ফেলছি। মানে আমি ভাবছি আমি ভুল রোডে আসছি, কিন্তু এখন আমার মনে পড়তেছে যে যখন আমরা প্রথমে এই এলাকায় আসি, এইদিকে রেজিস্ট্রি অফিসে আমার টুকটাক কিছু কাজ ছিল, অ্যান্ড শুভ হয়ে আমার নিয়ে এখানে আসতো, আর এই দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে আমার নিতে বলতো যে পেছনে বড় বড় কিছু বিল্ডিং আছে, তো ওইগুলা দেখায় বলতো যে এখানে সুন্দর সুন্দর কিছু বিল্ডিং আছে, এমুক তমুক। এই গাড়িটার চেহারা দেখেন, এটাও আমার মতো হালকা পাতলা বৃষ্টিতে পড়ছিল, হালকা পাতলা। আর সামাজিক পুনরুদ্ধার ও সংশোধন সমিতি আছে এখানে। এদিকে বেশিরভাগই এই ধরনের বিভিন্ন রকম এই ধরনের অফিসগুলা একদম আগারগা থেকে শুরু করে এই পর্যন্ত। আর এখান দিয়ে সম্ভবত আমার পার হয়ে ওই পারে গিয়ে ডানে যেতে হবে। হ্যাঁ, কিছুটা চিনে ফেলছি। মেন রোড তো সুন্দর, বৃষ্টি হওয়ার কারণে একটু সুন্দর লাগতেছে। আর সার্জেন্ট ওই যে দেখেন একটা গাড়ি অলরেডি ধরে ফেলছে। বহুত দিন পর সার্জেন্টকে গাড়ি ধরতে দেখলাম, কিন্তু উনি ওইখানে গাড়ি ধরতে যায় তো এদিক দিয়ে আমাদের কোনো কন্ট্রোলারই নাই। এদিক দিয়ে কি যে যেমনি খুশি পার হয়ে যাবো, ওইখানে গাড়ি ধরছে, ওই যে গাড়ি ধরেছে, কাগজ দেখবে। এই তো আমরা পার হইতে পারছি। এই সার্জেন্ট সামনে ভাই, হেলমেট পরে নাই। হেলমেট না পরে গেলে সার্জেন্ট এখন ধরেই কেসটা করে দিত।
আচ্ছা, এইদিকে কোন জায়গায় যেন সামনে বাম দিক দিয়ে ঢুকতে হবে। চলেন, আমার এখানে আসার কথা 4:30টার মধ্যে আসলেই হয়তো, 3:30টায় চলে আসতে পারছি। জাস্ট যাক, অনেকক্ষণ আগে অনেকক্ষণ আগে চলে আসতে পারছি। একটু আগে আসা ভালো, দেরি হওয়ার চেয়ে। কারণ এই সমস্ত সরকারি কাজের ব্যাপার স্যাপারে কি হয়, যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আপনার কোনো ওয়েই থাকবে না এটা করার। একটু আগে আসছেন, একটু ওয়েট করবেন, ঠিক আছে। সরকারি কাজে আপনি একটু সময় দিবেন, এটাই স্বাভাবিক। মানে এইটাই স্বাভাবিক, বুঝছেন না? সরকারি কাজে আপনার একটু সময় দিতেই হবে। কিন্তু আজকে এত ফাঁকা ফাঁকা কেন? রোজার কারণে নাকি? কিরকম জানি একটা নীরবতা এখানে। এমনি আগে যখন আসছি ভাই, ধুমধাম এমন ভিড়, মোটরসাইকেল রাখার জায়গা নাই। আজকে মোটামুটি শান্তি আছে। তারপরে মোটরসাইকেল রাখার জায়গা আছে বলে মনে হইতেছে না। দেখেন না অবস্থা, এদিক সেদিক বিদিক। একটা বাইক যে রাখবেন, ওই ওয়েটা এখানে থাকে না কখনোই। সামনে একটা করলা ক্রস, গাড়িটা আমার অনেক বেশি ফেভারিট। কিন্তু একটা সমস্যা দেখেন, এখান দিয়ে মোটরসাইকেল নিয়ে আমি কোনো না কোনোভাবে বেরোয় যেতে পারতাম, কিন্তু এরকম একটা করলা ক্রস এখানে এসে আটকে আছে 2টা রিক্সার জন্য। মানে এত বড় রাস্তা, অথচ যাইতে পারতেছে না, কারণ দুই পাশে 2 রিক্সা এমনভাবে পার্ক করছে, বেচারা পুরা আটকেই গেছে। গাড়ি নিয়ে বের হলে কিছু প্রবলেম আছে। আর ওনার তো ডান পাশের লুকিং গ্লাস অলরেডি কার সাথে মনে হয় গোতা খেয়ে ভেঙেও গেছে। অ্যান্ড 2 টোনের গাড়ি, এই টোনটা আমার খুব বেশি পছন্দ। নিচে পার্ল, উপরে হলো কালো, অনেক সুন্দর লাগে এই গাড়িটা। কখনো আল্লাহ তৌফিক দিলে কিনবো রে করলা ক্রস। এই সমস্ত এলাকায় পার্কিং পাওয়াটা মানে হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। অ্যান্ড আমার আজকে ভাগ্যটা ভালো ছিল, খুব সুন্দর একটা জায়গায় পার্কিং করতে পারছি। কিন্তু সামনের চাকা পুরো লক হয়ে আছে, তো গাড় লক না করলেও নড়ানোর কোনো উপায় নাই। অ্যান্ড বাইক রাখার পরে দেখেন রাস্তা অনেকটাই কিন্তু আটকায় গেছে। বাইকের পার্কিংয়ের কারণে অনেকটা আটকাইছে, আর যদি তার মধ্যে কোনো রিক্সাও থেমে থাকে, আবার ফলের দোকানও বসছে, এই সমস্ত কারণে পুরা রোডটা আসলে আটকেই যায়। আচ্ছা, আমার উপরে ছোট্ট একটা কাজ আছে, কাজটা সারি, এটা চুরিও হয়ে যেতে পারে, একটু লুকায় রাখতে পারলে ভালো হইতো। যাক, সমস্যা নাই, কালো রং হইলে বেশি ভালো হইতো। চলেন কাজটা সারি, এরপরে আবার এসে আপনাদের সাথে গল্প করতেছি। গেট নাম্বার 4, শিপন ইলেকট্রিক। এটা হলো 200 নং মাজার কোঅপারেটিভ মার্কেট, মিরপুর 1। একদম পাইকারি মার্কেট, সব কিছুর পাইকারি মার্কেট। এখান থেকে আমার মনে হয় আমার একটা পাপোশ কি কিনে নিয়ে যাব। না, এখান থেকে নেওয়াটা বেশি দূরের হয়ে যাবে, তার চেয়ে আশপাশ থেকে কেনাই ভালো হবে, জীবন ভাইয়ের এলাকা থেকে কেনাই ভালো হবে। অ্যান্ড এইদিকে শিকল থেকে শুরু করে ফ্যান অ্যান্ড ইলেকট্রিক থেকে শুরু করে স্যানিটারি যত কিছু আছে, যদি এই দিক থেকে কিনেন অনেক মানে পাইকারি রেটে কিনতে পারবেন। আসলে এটা মার্কেটটাই পাইকারি মার্কেট। আর আমি বাইকটা রাখছিলাম এইখানে, চলেন আমরা বের হই। এর আগে আমি ওই যে বললাম না, তালা কিনছিলাম, এখান থেকেই কিনছিলাম, আর অদ্ভুত কম রেটে পাইছিলাম। এখান থেকে বাইক বের করা তো বহুত মুশকিলের কাজ। মা গো মা। আচ্ছা চলেন বাইকে উঠি। আর গুড়ি বৃষ্টির একটা ব্যাপার স্যাপার আছে, 1-2 ফোঁটা হাতের উপরে যেহেতু পড়তেছে, সেহেতু এখানে বেশি সময় দেওয়া যাবে না। এখানে যত সময় দিতে যাবেন তত ফাপড়ে আটকায় যাওয়ার একটা চান্স থাকবে। চলো। দরজার একটা লক আমার কেনা দরকার ছিল, এখন কি কিনে নিয়ে যাব? আমি কি টাকা নিয়ে বের হইছি? দাঁড়ান তো দেখি, টাকা যদি নিয়ে বের হই তাহলে ওই ডান পাশে দরজার লকের একটা দোকান আছে, আর পাইকারি দামে লক কেনা যাবে। যে লোকটা ধরেন বাইরে থেকে কিনতে গেলে 1200 টাকা পড়বে, এখান থেকে কিনতে গেলে হয়তো বা 900 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখি টাকা কয় টাকা নিয়ে বের হইছি। আমার মনে হইতেছে কেন যেন যে আমার পকেটে খুব একটা টাকা পয়সা নাই। না, 500, 600, 700 শেষ হয়ে গেলে শেষ হয়ে যাব। তার চেয়ে চলেন আমরা এদিক থেকে ফুটি, অন্যদিকে গিয়ে আমরা ভিডিও রেকর্ড করি। আজকের এই কাজটা ছিল আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেই কাজটা এখানে সারলাম। কারণ এই কাজটা যদি সময় মতো আজকে শেষ আমি না করতে পারতাম, তাহলে আটকায় যেতাম। আর এই ধরনের কাজটা যদি একবার আটকায় যান, ঝামেলা। তার চেয়ে এই সপ্তাহের কাজটা এই সপ্তাহে করে ফেলাই ভালো, কারণ সামনে আবার ঈদের ছুটি আছে। সরকারি কাজটা আটকায় রাখলেই যত ধরনের যত জোর ঝামেলা। যান প্লিজ। ওই দেখেন পায়ের উপর দিয়ে রিক্সা উঠাই দিচ্ছে। উল্টা তো যাইতেছে রিক্সা, কিন্তু উল্টা যাইতেছে, আবার সোজা না। উল্টা যাইতে যায় একজনের পায়ের উপরে উঠাই দিচ্ছে। এখন ধরেন ওরা যদি জিজ্ঞেস করেন, এই পায়ে উঠাইছিস কেন, ও বলবো আমি আপনি চোখ দিয়ে দেখেন না যে একটা রিক্সা আসতেছে, কিন্তু সে কিন্তু যাইতেছে রোড দিয়ে উল্টা। এখন আমাদের বাংলাদেশে রাস্তায় চলতে গেলে চোখ কানের সাথে সাথে 6 সেন্সও খোলা রাখতে হবে, এরকমটা মনে হয়। মানে দেখেন, রোডের কিন্তু একটা রুল আছে। যখন আমি বাংলাদেশে চলাফেরা করি, সব গাড়ি বাম দিক দিয়ে চলে, এটা আমি জানি। এখন হুট করে একটা গাড়ি যদি ডান দিক থেকে আসে, ওইটা তো আসলে আমি খেয়াল করতে পারবো না। আমি যখন চায়না গেছিলাম, ওইখানে কিন্তু আবার সব ডান দিক দিয়ে চলে। এটা আমার রোড পার হইতে গেলে বা যে কোনো জায়গায় চলাফেরা করতে গেলে বারে খেয়াল করতে হয়েছে যে আরে কোন গাড়ি কোন দিক থেকে আসতেছে, মানে ভালো মতো খেয়াল করে চলতে হয়েছে। কিন্তু বাংলাদেশের অবস্থা এখন হয়ে গেছে না বাংলা, না ইন্ডিয়া, না চায়না, না জাপান, এটা যে কি হয়ে গেছে ভাই। দেখেন না, রোডের মাঝখান দিয়ে সব রিক্সা চলতেছে।
মানে রিক্সা চলার জন্য ওই যে একটা লেন মনে হয় দিয়ে রাখছে বা বাস থামার জন্য, রিক্সারই লেন। আর দেখেন এই যে এদিকে মধ্যে দিয়ে মানে যেমনে খুশি সেমনে সার্জেন্ট বাইক ধরতেছে, গাড়ি ধরতেছে, কেস করতেছে, অথচ এই একটা যান যেটা না আছে রেজিস্ট্রেশন, না আছে রোড ট্যাক্স, না আছে কিচ্ছু, দেখেন কোনো নাম্বার টাম্বার সিটি কর্পোরেশনের কোনো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, টোটালি এর আর কিছু নাই, অথচ রাস্তার মধ্যে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এই একটা যান। অ্যান্ড এটার দিকে আমি বুঝতেছি না যে কারো কোনো নজর নাই কেন, মানে এই একটা জিনিস এরকম বিশৃঙ্খলা করতেছে, অথচ টোটালি না কারো বিন্দু পরিমাণ এটা নিয়ে মাথা ব্যথাই নাই যারা প্রশাসন বা যারা নিয়ম শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে। কেন এই দেখেন কয় লাইন দিয়া চলতেছে, মানে ওদেরই তো দেশ ভাই, মনে হইতেছে জঙ্গলে আইছি, বান্দরের পাল লাফালাফি করতেছে ওরকম একটা অবস্থায় রিক্সাগুলা এরকম ভাবে মানে মুভমেন্ট করে, সোজা উল্টা যেইখানে যেমনে খুশি মানে সেইখানে অমনে আর কি। চলেন চিপায় ঢুকি ভাই, মেন রোডে এই সমস্ত অবস্থা ভাই। লাস্ট দু একদিন একটু গাড়ি নিয়ে বের হওয়া হইতেছে তো আরো বাজে অবস্থা হয়। বাইক নিয়ে তো তাও চিপা চাপা দিয়ে কোনো রকম বের হয়ে যাওয়া যায়, গাড়ি তো বড় জিনিস ভাই, ওটা তো চিপা চাপা দিয়ে বের হয়ে যাওয়া যায় না। ফুসফাস ভাই এদিক দিয়ে ওদিক দিয়ে যেভাবে ঢুকে আইসা ধাম করে ধরেন পেছনের ওই যে থাকে যে বাম্পার রড, এটার মধ্যে মারতেছে। মানে আসলে সবকিছুর একটা শেষ আছে, ওরা যেভাবে বাড়ছে ওদের শেষটা আমার মনে হয় কি শেষ পর্যন্ত ওই যে পালাইতে হবে ওদের, এরকমই কোনো কিছু। কিন্তু অতিরিক্ত বাড়াও ঠিক না, এবং আমার মনে হইতেছে যে একটু 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 কিছুটা হলেও অতিরিক্ত বেড়ে গেছে এরকমটা লাগতেছে। রাস্তায় যদি আপনি আসলে রিক্সা বা অটো রিক্সা নিয়ে কথা বলতে যান তাহলে সারাদিনই কথা বলতে পারবেন। এই জন্য ওদের টপিকটা আমরা এখানেই শেষ করতেছি, কারণ এইভাবে রাস্তা এরকম বন্ধ হয়েই থাকবে। অ্যান্ড এইগুলা যেহেতু আমরা সাধারণ জনগণ সেহেতু এগুলো আমাদের মাইনা নিতেই হবে। যতই হর্ন দেন সমস্যা নাই, আপনাকে সাইড দিবে না, ভাইবেনই না যে আপনাকে সাইড দিবে, বরং এরকম চাপ দিবে, কিছু যা আসে না ওদের। আচ্ছা যাক, ওদের নিয়ে আমি আর কথা বলবো না। এখন কথা হচ্ছে আমার মোটামুটি আজকের দিনের যত কাজ ছিল তার প্রায় সবই শেষ। ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হলো এই যে এরকম জ্যাম একটু খাইতে হবে, সিগন্যাল খাইতে হবে, আর খেয়ে তারপরে আবার এলাকার দিকেই ব্যাক করবো। এছাড়া আর তেমন কোনো কাজ আজকে ছিল না। আর একটা ব্যাপার কি, রোজার দিনে আপনি চাইলেও তেমন কিছু করতে পারবেন না। রোজার দিনে মানে না যায় কিছু খাওয়া, না যায় এক জায়গায় বসে একটু চায়ের দোকানে আড্ডা দেয়া। তো এই কারণে রোজার দিনের ব্যাপারগুলো একটু কীরকম যেন মানে একটু অন্যরকম হয়, একটু ডিফারেন্ট হয় আর কি। একজন হোয়াটসঅ্যাপে আমারে পাঠাইছে হেলমেটের ছবি, ও এই হেলমেটটা আমার আছে, এই কারণে আমারে পাঠাইছে, মেসেজ করতেছে সম্ভবত। আমার যেই নাম্বারটা ফেসবুক আর ইউটিউবে শেয়ার করা আছে এই নাম্বার মেসেজ আসে, আর আমি প্রত্যেকটা মেসেজ দেখি। বিশ্বাস যদি না হয় আপনারা একটু দেখতে পারেন। আচ্ছা না, পরে দেখাবো না, মানে বিশ্বাস করেন এমন না যে একটা মেসেজ আনসিন আছে, প্রত্যেকটা মেসেজ আমি পড়ছি। কিন্তু 99% মেসেজ আমার কি আসে জানেন, 99 না 95% মেসেজই আসে, রানা ভাই আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, একটু সময় দিয়েন। অ্যান্ড এই মেসেজগুলো আমার রিপ্লাই করা হয় না। অথবা এমন যদি বলে রানা ভাই খুব জরুরি এই সেই, মানে যত যাই বলুক, যতক্ষণ পর্যন্ত মেসেজটা ফুল না লিখে যে রানা ভাই এই ব্যাপারটা আমার জানা দরকার, প্লিজ একটু জানাবেন বা ভাই জানাবেন, যাই হোক, মানে যদি কেউ কিছু জানতে চায় আমি না সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। চেষ্টা করবেন ফুল মেসেজটা দেওয়ার জন্য। মানে একদম অনেকে এইভাবে বলে ভাই খুব বিপদে আছি, আপনার সাথে একটা ব্যাপারে একটু পরামর্শ করা দরকার। আর যত বিপদে এসে থাক আমি এটাই জিজ্ঞেস করতে পারবো তাকে যে ভাইয়া ফুল মেসেজটা দেন, তাহলে আমি আপনাকে একটা অ্যান্সার দিতে পারবো। অ্যান্ড তারপরে সে ফুল মেসেজ হয়তো দেয় হয়তো দেয় না। অ্যান্ড তার চেয়ে এরকম হওয়াটা ভালো না যে একবারে আপনি পুরো মেসেজটা দিলেন, আমি আপনাকে একবারে পুরো উত্তরটা দিয়ে দিলাম, তাহলে একটা কনভারসেশনে আপনার সাথে আমার মানে কথোপকথনটা শেষ হয়ে গেল, আপনিও জেনে নিতে পারলেন, আমি আপনাকে জানাই দিতে পারলাম। এই জন্য ফুল মেসেজটা দেওয়ার ট্রাই করবেন। আর বিকেল হইতে না হইতে দেখেন ঝোড় ঝামেলা জ্যাম ট্যাম কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি এখন এমন একটা রাস্তা দিয়ে যাব যে রাস্তাটাতে আসার সময় হলো দেখছিলাম ট্রাফিক সার্জেন্ট হচ্ছে ধরতেছে, গাড়ি ধরতেছে। আজকে আমারও ধরতে পারে, কেসও করতে পারে, কারণ আমি স্যান্ডেল পরে বেরোইছি, স্যান্ডেলের কেস চাইলে করতেই পারে। চলেন আমরা এদিক থেকে আস্তে ধীরে বের হই। আর আজকে হচ্ছে আমি যখন ভিডিও রেকর্ড করতেছি এই দিনটাতে হচ্ছে বাইক ফেরি বন্ধ, এই জন্য শুভ ভাইকেও পাবো না, আড্ডা দেওয়ারও কোনো উপায় নাই। রাতে জীবন ভাইদের সাথে টুপি চত্বরে আড্ডা দিব, এটাই বড় কথা, মানে এটাই মেইন কথা। আর আরেকটা জিনিস, আমার হলো একটু উত্তরাও যাওয়া দরকার, অনেকদিন মার সাথে দেখা হয় না। আজকে ট্রাই করবো একটু উত্তরা যেতে, মেডিসিনও নাকি নিচে আর কি বাসায়, ওগুলার বিলও পরিশোধ করা দরকার। হয়তো রাতে আজকে উত্তরা যাইতে হইতেও পারে। এই তো সার্জেন্ট ভাই এখানে দাঁড়াইছে, কিন্তু এই আমারে দেখা তো দামই দিতেছে না কেন?
মানে আমার ধরা উচিত না। আমি একটা জিনিস খেয়াল করছি, যখন আপনার সব কিছু ঠিকঠাক থাকবে আপনি সার্জেন্টের নাকের ডগা দিয়ে যাবেন, আপনারা ধরবে না। আর যখন কাগজ না থাকে তখন আপনি যতই লুকান, আসলে ওরাও বুঝে যে কে একটু লুকানোর ট্রাই করতেছে, কার চোখে চোখটা একটু কম পড়তেছে। আর যদি চোখ পড়ার পরে আপনি চোখ সরায় নেন তাহলে তো আপনি পুরাই ধরা। মানে ডিফেন্স বা আর্মি বা পুলিশ যারা আছে, সামরিক বেসামরিক বাহিনীর কোনো চেকপোস্টে যদি পড়েন, মানে লুকানোর ট্রাই করেন না, সাহসের সাথে সামনে গেলে ন্যায় থাকলে তো আপনি ন্যায়, আর অন্যায় থাকলে অনেক সময় বেঁচে যাওয়া যায়। কিন্তু একটু লুকাইতে টুকাইতে গেলে আমার উচিত ছিল একটু ডান দিক দিয়ে লুকায় টুকায় যাওয়া, তাহলে হয়তো একটু ডাক দিত। অনেকদিন ধরে পুলিশে ধরে না, পুলিশে ধরলে নাকি ভিডিওতে ভিউ বেশি হয়। আর আমার এই জীবনে আমার পুলিশে ধরে কোনো ভিডিও আমি ওইভাবে করতে পারি নাই, অ্যান্ড ইউটিউবে আমার কোনো মিলিয়ন ভিউর ভিডিও নাই। কি একটা অবস্থা জানেন, এই কত মানুষ পার হইতেছে, যাক ওনাদেরকে একটু পার হওয়ার সুযোগ দেই। সবাই এই টাইমে সবাই আসলে ক্ষুধা লাগছে তো সবারই, রোজার শেষ মুহূর্ত না, সবাই টায়ার্ড অনেক। ভাই যত যাই বলেন, গাড়ির মজা গাড়িতে, বাইকের মজা বাইকে। মানে এটা এমন মজা, এমন ফান, এটা অন্য একটা ব্যাপার। গাড়িতে ধরেন গরমের মধ্যে আপনি চালাবেন এসি চালায়া, বৃষ্টির মধ্যে আপনি চালাবেন এসি চালায়া, পুরা বৃষ্টি 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 গান বাজা, ওইটা এক ফিল। কিন্তু বাইকে গান লাগে না ভাই, বাইকের ইঞ্জিনের যে গর্জন, এই গর্জনই আপনাকে পুরা হেভি মেটাল গানের একটা ফিল দিবে। মানে ভাই বাইক একটা অন্যরকম ফিল, এটার মধ্যে মানে গান শুনতে হয় না, কিচ্ছু লাগে না, এটা একটা নিজস্ব উন্মাদনা। খুব ভাল লাগে রাইড করতে, খুবই ভাল লাগে। আর আজকের ওয়েদারটা হচ্ছে টোটালি মানে একদম 100% বাইক রাইডের জন্য পয়সা ওসুল, একদম পুরা কি বলে এটারে, উপযুক্ত একটা ওয়েদার চলতেছে আজকে। রাইডের ফুল ফিলটা পাইতেছি, ফুল একদম ফিল। বৃষ্টিটা একটু হয়ে থেমে যাওয়াতে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, এত সুন্দর, মানে ভাই খুব ভালো লাগতেছে। আর দেখছেন বাসগুলা কিন্তু আসলে রং টং করা হয়েছে, এটার আবার একটু পাছা টাছা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে এইটা রজনীগন্ধা যেটা সুন্দর কালার করা। আমরা এই হাক্কানি মিশন বিদ্যাপীঠ ও মহাবিদ্যালয়ের এই গলি দিয়ে ঢুকে যাবো। আমি বুঝে যেতেছে এই চিপার ভিতরে একটা বড় মাপের জ্যামই আমাদের আজকে খাইতে হবে। যাক ব্যাপার না, চলেন তারপরে আমরা যাইতে থাকি। দিনের সকল অ্যাসাইনমেন্ট শেষ করে এখন এলাকার দিকেই ফিরতেছি। একটা অ্যাসাইনমেন্ট আসলে আধুরাই থেকে গেল, সেটা হলো একটা স্যান্ডেল যে কিনতে চাইছিলাম, এখন দেখি তারপরেও খুঁজবো, হয়তো পেয়েও যাব। একটু 60 ফিটের দিয়ে বের হইতে হবে যদি স্যান্ডেলটা আসলে খুঁজে পাইতে চাই। চলেন দেখি, যাওয়ার পথে যদি পরে ভালো, তা না হলে সন্ধ্যায় তো বের হবই, তখন হয়তো স্যান্ডেলটা কিনে ফেলবো। যাক তাহলে আজকের ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটাও আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো ছোট্ট কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.